ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ তোমার মতো আয়াত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ আমার কাছে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও বাবা ভাড়া আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে রাখাল রেখে দাও, আমাকে চাকর রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধুমাত্র আমাকে একবার আল্লাহর প্রশংসা শোনা দিবে, আমি তোমার সকল দুম্বা সকল খানা সকল উট চড়াইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর আল্লাহর প্রশংসার জন্য যদি নিজের সমস্ত সম্পদ ব্যয় করে দিতে পারে, আজকে এই এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ আল্লাহ রসুলের প্রশংসা মাহফিল খুলে দিয়েছে। আজকে আমরা কি পারি না মসজিদের জন্য 3 জন ব্যক্তি 5,000 করে দিতে? কয়জন বললাম? 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তি 5,000 করে, বেশি বলি না, এত লোক আছে। আল্লাহর বান্দা রসুলের প্রেমিক হইয়া নবীর প্রেমিক হইয়া আল্লাহর ঘর মসজিদে একজন যে 5,000 টাকা দেবে, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা একজন একটা বলেন তো দমদাইমান হয়ে হুজুর মসজিদের জন্য আমি 5,000 দিলাম। একজন বান্দা আসেন একটু তাড়াতাড়ি করে, কারণ এই খোদার ঘর মসজিদে আপনার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব হইয়াও দান দিয়েছেন, হযরতে ওসমান গনি দিয়েছেন, হযরতে আপনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দিয়েছিলেন। একটা সময় আমার নবী বলছেন যে আমার সাহাবীরা আমার মসজিদের জন্য তোমরা আমার আল্লাহর মসজিদের জন্য তোমরা যদি কিছু পারো, নাম বলতে নিষেধ, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, এই নামেতে 5,000 টাকা দাতা করে বলে জিন্দাবাদ। যা সাহেব নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। যোগ্যভাবে এখানে তো ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। যা সাহেব নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। আর 2 জন বান্দা 5,000 করে, দেখেন আল্লাহ দিবে 5,000 থেকে 5 লক্ষ টাকা আল্লাহ দিবে, কারণ আল্লাহর রাস্তে খোদার মসজিদে যদি 1 টাকা দান করা হয়, আমার আল্লাহ বলে তার ফ্যামিলিতে তার পরিবারে আমি 100 টাকার বরকত দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 জন ভাই আমার আপনার বেশি নয় 5,000 করে, 5,000 করে আমি বলেছি, আর 2 জন একটু তাড়াতাড়ি করে আসেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর খোদার ঘর মসজিদ দিবেন, কারণ কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। আল্লাহ বলবে এই মসজিদ মাদ্রাসা তোমরা ধ্বংস হয়ে যাও, মসজিদ বলবে আল্লাহ গো আমাকে যারা সময় দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পত্তি দিয়ে আমাকে যারা তৈরি করেছে, আল্লাহ আপনি তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবেন আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর দুইজন ব্যক্তি আসেন তো, 5,000 করে 2জন বান্দা, আল্লাহর বান্দা আর 2জন, একটু চটচট করে জলদি করে আসেন। আরে বাবা, নবীর প্রেমিক তো আর এমনি হওয়া যায় না। নবীর প্রেমিক তো নবী নবী করলে নবীর প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমিক কাকে বলে একবার শুনে নেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের ধর্মটা সততার ধর্ম না মিথ্যার ধর্ম? আজকে আমাদের ধর্মটা ভালো না খারাপ? আমার নবীজি বলতেছে, আমার ধর্মের মতো কোন ধর্ম হবে না। আমার ধর্মটাই আসল সততার ধর্ম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের সেরা আমার ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যে আমার ধর্ম সততার ধর্ম, তবে আমার ধর্মটা কেন লুকায়িত ভাবে সুমায়িত ভাবে প্রচার করতেছি? আমার নবীজি বলতেছে, আবু বকর, আজকে যদি আমার এই ধর্মটা লুকায়িত ভাবে সুমায়িত ভাবে যদি প্রচার না করি, আজকে কাফেরেরা আমাদের আঘাত করবে, কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে, আর ওই অত্যাচার আমার সাহাবীরা সহ্য করতে পারবে না। আবু বকর বলে, হুজুর গো, আপনি শুধুমাত্র একবার অর্ডার দিয়ে দেন, আমরা ধর্ম প্রচার প্রকাশ্যে করতে চাই। আমার নবীজি বললেন, ঠিক আছে, আগামী জুম্মাতে আমি প্রকাশ্যে বলে দেব, আগামী দিনে আমি প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচারের কথা বলবো। আমার নবীজি সকল সাহাবীকে বললেন, সাহাবীরা তোমরা ইসলাম প্রচার প্রকাশ্যে করবা। সকল সাহাবীরা যেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমরা ইসলাম ধর্ম প্রকাশ্যে প্রচার করব। তার মধ্যে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের জীবন বাজি রেখে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলে যায়, এবার কাফেরেরা পাথরের আঘাত করে। কাফেরেরা পাথরের আঘাত করার কারণে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলে, কাফেরেরা রে, আমাকে পাথরের আঘাত কেন করো? কি কারণে পাথরের আঘাত করো? কাফেরেরা বলল, আবু বকর, আজকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য তুমি নবীকে সাপোর্ট করেছো, তুমি নবীর সঙ্গ দিয়েছো, আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, তোমাকে পাথরের আঘাত করা বন্ধ করে দিবে। আবু বকর বলেছিল, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত তোরা যদি আমাকে পাথরের আঘাত করি, আমার নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি রোদ বাহালে, থাকো যদি রোদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বেগাদা কাফেররা পাথরের আঘাত মেরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তাক্ত করে দিল। ওই রক্তাক্ত অবস্থা আবু বকর যখন বাড়ির দিকে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, বেটা রে, আজকে তোমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন? বলে, মা গো, আজকে আমার নবীকে সাপোর্ট দেওয়ার কারণে, নবীর সঙ্গ দেওয়ার কারণে আর কাফেররা পাথরে আঘাত করেছে। মা
সংসারের আঘাত সহ্য করতে পারে না, সংসারের ব্যথা সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে আবু বকরকে আপনার উঠোনের উপরে শোয়া দিলেন, গরম পানি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার শরীরে যেন সাত করতে লাগলেন। আবু বকর বলে, মা গো, আজকে দাওয়া দিয়া ওষুধ দিয়ে আমার ব্যথা দূর হবে না, আজকে গরম পানি দিয়ে সাত দিন আমার ব্যথা দূর হবে না। মা, আজকে সকালে আমার নবীর সুরাত আমি দেখব, আমার শরীরের ব্যথা অটোমেটিক দূর হয়ে যায়। মা গো, জলদি করে আমাকে একটু সঙ্গে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো। মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে আমাকে না নিয়ে যাবা, ততক্ষণ পর্যন্ত আমার শরীরের ব্যথা দেবে না, দূর হবে না। সন্তান যত বড় হোক না কেন, মা যত বৃদ্ধ হয়ে যাক না কেন, সন্তান যদি মাকে বলে, মা আমাকে নিয়ে চলো, সন্তানকে পারুক আর না পারুক, আমার মা ওই সন্তানকে হাত কানা ধরিয়া ডাক্তারের বাড়ি, ওষুধের খানা, আপনার যে কোনো জায়গায় নিয়ে যায়, এর নাম হলো মা জননী। মা এমন একটা শব্দ রে বাবা, পৃথিবীতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, আসমান জমি বিক্রয় করে মা কিনে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিনে পাওয়া যাবে না। ওই মা থাকতে মায়ের সম্মান করো, মায়ের সেবা করো, মাকে ইজ্জত দিয়ে কথা বলো, কারণ মায়ের পায়ের তলে আমার আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যায় না, জান্নাতের ঠিকানা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখীরাবে আর ছেলের তরে মামরতে রাজি হবে। বলে সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মা বোনেরা, এই দেখেন সামনের দিক খালি আছে আর পেছনে আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। তা আমি বলবো, মা একটু আস্তে আস্তে, একটু আস্তে আস্তে গুটি গুটি পায়ে একটু আগিয়ে চলে আসেন না। ও মা, একটু আগিয়ে চলে আসেন, গুটি গুটি পায়ে একটু আগিয়ে আসেন, চলে আসেন মা জননী, একটু আসেন, আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের হয়তো উঠতে লজ্জা করছে, আসেন একবার কিয়াম করি, সালাতু সালাম জানাই, ওর মধ্যে আগিয়ে চলে আসবেন, কি বলেন? হ্যাঁ, আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, এটা আমার জামাই হলো রে, ওয়া আলাইকা। মায়েরা একটু আগে চলে আসেন, আগে আগে আসেন, আগে আগে চলে আসেন, আসেন। আপনাদের জন্য দাঁড়াইলাম, নবীকে সালাতু সালাম জানাই, আসেন একটু চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিব ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্ব সওয়ালে এনেছি দরুদের ডালি, জমিব রোজা রোজালে, মুছিব মনে রই কালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। মা আগে আসেন, আগে আসেন, আরো আগে চলে আসেন, আরো আগে চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিহি আশহাদিকা ইয়া
রাসূলুল্লাহ। মায়েরা একটু আগে বসবেন, হ্যাঁ একটু আগে বসবেন। আলেম মানুষ বলেছে একটু শুনিয়েন। বালাগাল উলাবি কামালিহি কাসাফাতু জামালিহি ওয়াশরাত জাওনিয়া বিশারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লাল্লাহু مولانا محمد وعلى آله وعلى آله سيدنا محمد মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে নীরবে আর ছেলের খুশির পরে মা মরতে রাজি হবে, বলে সুবহানাল্লাহ। দেখো দুঃখে নীরবে আর ছেলের খুশির পরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা, মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। ও বাবার ভাড়া পৃথিবীর মধ্যে সব চাইতে যদি আপনাকে বিনাশার থেকে ভালোবাসতে পারে সে একমাত্র মা বাবা, করে বলেন সুবহানাল্লাহ। ওই মা বলতেছে বেটা আবু বকর চলো চলো তোমাকে আমার প্রিয় নবীর কাছে নিয়ে যা, বন্ধু তোমার নবীর কাছে না গেলে তোমার ব্যথা বেদনা দূর হবে না, অতএব তোমাকে আর দেরি করাইব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত করে নিজের মা তাদের উপরে নিলেন আর সন্তানকে নিয়ে কোটি কোটি পায়ে যেন আমার নবীজির আমাদের নেতার কাছে আমাদের মন্ত্রীর কাছে আমরা গেলে আমাদের কত বিগত জায়গাগুলো আগে দেখাইতাম, কথা ঠিক কিনা? কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাথরে আঘাতগুলো ঢেকে নিচ্ছে। আমার নবী বলছে আবু বকর আজকে পাথরের আঘাত দেখে কি হবে, কারণ তোমার ব্যথা বেদনা যন্ত্রণা আমি আগে বুঝে গিয়েছি, করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে আবু বকর বলো বলো এখন কেমন আছো, এখন কি অবস্থা? আবু বকর বলতেছে হুজুর আমি আগে খারাপ ছিলাম, ব্যথায় ব্যথিত ছিলাম, আজকে নবী গো আপনার নূরানিময় চেহারা যখনই আমি দেখেছি আমার শরীরের সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কেননা আমার নবীর চাইতে বড় ডাক্তার, আমার নবীর চাইতে বড় মাস্টার এখনো হয় না, কালকেও হবে না, আগামী দিনেও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মতো বিজ্ঞান কিয়ামত পর্যন্ত আসবে না। এই জন্য কবির